আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমরা কিন্তু গ্রামের বাড়িতে চলে এসেছি। এই যে বিকালবেলা বৃহস্পতিবারের দিন আমরা চলে গিয়েছিলাম আমাদের গরুটা দেখতে। আমরা ভাগ দিয়েছি আমার মামা শ্বশুরদের সাথে, আর আমার মামা শ্বশুর বাড়ির পাশেই হচ্ছে রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি সবাই মিলে। আমি, রোজার বাবা, রোজার দাদু, রোজার ফুফাতো বোন, আমরা সবাই গরু দেখতে যাচ্ছি। কুরবানির গরু দেখার আনন্দটাই কিন্তু আলাদা। আমাদের বাড়ি থেকে লাগে প্রায় 5 মিনিটের মতো যেতে। কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন গরুটা এখানে যে রাখা আছে। গরুটা কিন্তু আমাদের সবারই পছন্দ হয়েছে, আর গরুটার কালারটাও লাল। কুরবানি কিন্তু কোনো রোগা গরু দিলে হয় না, কিংবা আমরা কিন্তু কোরবানিটা দিয়েছি 6 জনে মিলে। মামা তো ভাসুর দিয়েছে 4টা একাই, আর ছোট মামা শ্বশুর দিয়েছে একটা, আর আমরা একটা। এই 6 জন মিলেই কিন্তু আমাদের একটা গরু দিয়ে আমরা দিয়েছি। গরুটা কিন্তু আমার মামা শ্বশুরদের বাড়ির পাশে বাঁধা ছিল। আমরা যখন ঢাকা থেকে আসতেছিলাম তখন কিন্তু পিকআপ করে অনেক গরু কিন্তু নিয়ে যেতে দেখেছি, আর আসার সময় কিন্তু অনেক গরু দেখেছি। আসলে কোরবানির সময় গরু দেখার আনন্দটাই আলাদা। আর আমাদের ভিতরে এই সময় কিন্তু গরিব, মধ্যবিত্ত, বড়লোক সবার বাসায় কিন্তু গরুর মাংস রান্না করা হয়, আর সবাই কিন্তু কম বেশি গরুর মাংস খাওয়া হয়। বিকালের দিকে মামা শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে আসার পরে কিন্তু আমরা একটু বাজার দিকে চলে গিয়েছিলাম। কোরবানির সময় কিন্তু গরু দেখাটাও একটা আনন্দের বিষয়, খুবই ভালো লাগে। অনেকেই কিন্তু হাটে বাজারে যায় শুধু গরু দেখার উদ্দেশ্যেই। বাচ্চারা বেশিরভাগ ওরা শুধু গরু দেখতেই যায়। আমাদের বাড়ির সামনে কিন্তু যখন আমরা দাঁড়াই তখন কিন্তু প্রচুর পরিমাণে গরু হাটে নিয়ে যাওয়া আসা করে। আমাদের বাড়ি থেকেই কিন্তু দেখা যায়, ঘরের দরজায় বসলেই কিন্তু গরুগুলা দেখা যায় রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। আর বিকালে বাজার থেকে ঘুরে আসার পরে আসার সময় কিন্তু এই যে নদীর উপরে কিন্তু এই সাঁকোটা দিয়ে কিন্তু পার হচ্ছিলাম। আমি ছোটোবেলায় একবার সাঁকো থেকে পড়ে গিয়েছিলাম, তখন থেকে কিন্তু সাঁকোতে উঠতে খুবই ভয় লাগে। এই সাঁকোটায় কিন্তু বেশি করে কাঠের মাচল দেয়া আছে, তবে আমি ছোটোবেলায় যে সাঁকোটায় উঠেছিলাম ওটা শুধু দুটো বাঁশের উপরে ছিল, আর ওইখান থেকে পড়ে গিয়েছিলাম। পড়ে যাওয়ার কারণে কিন্তু আমি খুবই কম উঠি সাঁকোতে। আগামীকাল সকালে সেই জন্য রোজা হাতে মেহেদি লাগিয়েছে, আপনাদের একটু দেখিয়ে দিলাম। আপনারা জানাবেন যে মেহেদিটা কেমন হয়েছে। আমি কিন্তু বেশি সুন্দর করে দিতে পারি না, হালকা পাতলা যেভাবে পেরেছি সেভাবেই দিয়ে দিয়েছি। কোরবানির দিনে আমি তেমন কোনো ভিডিওই করতে পারিনি, আর এটা কিন্তু কোরবানির পরের দিনের ভিডিও ছাড়বো, সেজন্যই কিন্তু এই কথাটা বলে দিলাম। কোরবানির দিনের কোনো ভিডিওই করতে পারিনি। মাংস আনা, কাটা, ধোয়া, রান্না বান্না, বন্টন করা অনেক কষ্ট হয়েছে, আর ক্যামেরা ধরার তো তেমন কোনো লোক নেই, সেজন্য আমি ক্যামেরা ধরি, আমি কাজকাম করি। এটা কিন্তু আমার খুব প্রেশার পড়ে যায়, সেজন্য আর করতে পারিনি। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।